জাতীয় নাগরিক পার্টি হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে সকল মানুষের কথা বলতে চায়। আমরা বিগত আমলে দেখছি যে আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মের ভাই বোনেরা অনেক নির্যাতিত হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে নাই। করছে? করে নাই। তারা বারবার জমি দখলের শিকার হয়েছে, কোনো বিচার পায় নাই। আমরা চাই এই নতুন বাংলাদেশে তারা ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশি হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো। আরেকটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন যে এই যে হাসিনা সরকার, যে হাসিনা সে নিজে তার দলের নেতা কর্মীদের পালায় গেছে দেশ থেকে। তার পরিবার এবং যারা লুটপাট করছে, একটা দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে অনেক বেশি বড়লোক হয়ে গেছে, অনেক বেশি জুলুমবাজ হয়ে গেছে, তারাই কিন্তু আজকে দেশ থেকে চলে গেছে। তাদের সকল নেতা কর্মীকে তারা বিপদে ফেলায় দেশ থেকে চলে গেছে। এইটা কোনো দলের নেতা হইতে পারে না। বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ স্বৈরাচার তৈরি করছে, ফ্যাসিস্টবাদ তৈরি করছে, এরাই সকল সম্পত্তির মালিক হয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিকানা, দেশের জমিদারি নিয়ে নিছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাবছি আমরা গণঅভ্যুত্থানে, নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও আমরা বাংলাদেশে যাতে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা তৈরি না করি। যদি কোনো অন্যায় দেখেন, যদি কোনো জুলুম দেখেন, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, দাঁড়ায় কথা বলতে হবে। আপনাদের এলাকার নেতা সার্জিস আলম পুরো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছে। মানে আটোয়ারী উপজেলার প্রতি বাংলাদেশের মানুষ কিন্তু তাকায় থাকবে যে এই উপজেলা কত ভালো চলে, এই উপজেলা কত শান্তি এবং কত প্রতিবাদ থাকে এই উপজেলাতে। আপনারা কি সেই প্রতিবাদ চালাতে পারবেন? সার্জিস আলমের সাথে থাকবেন আপনারা? সার্জিস আলমের সাথে থাকবে? হিন্দু মুসলিম নির্বিশেষে সার্জিস আলমের সাথে থাকবে? এই আটোয়ারী উপজেলার কোনো নেতা আছে?